আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনার এখানে কোন, কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে ৩ টি শূন্য পদ রয়েছে। বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা তৎসহ বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% বেতন প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে ৫ টি শূন্য পদ রয়েছে। বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা তৎসহ বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% বেতন প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তো এখানে দেখতে পারতেছেন শর্তাবলী দেওয়া রয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এখানে সবকিছু দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন এখানে নিয়মাবলীগুলো দেওয়া রয়েছে যে রংপুর জেলা ওয়েবসাইটে যে নোটিশ বোর্ডে প্রদত্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি ওয়েবসাইট হতে ডাউনলোড করে স্বহস্তে পূরণ করে ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর করতে হবে। এছাড়া আবেদন ফর্ম অর্থ কার্যালয় স্থানীয় সরকার শাখা থেকে সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাছাই কমিটি রংপুরকে সংবোধন করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে ও বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে সত্য তলা ৩ কপি আ আকারের সত্যায়িত ছবি এড করতে হবে। জেলা প্রশাসক রংপুর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি কাচারী বাজার শাখা রংপুর এর হিসাব নম্বর এত। ৳৫০০ অফেরতযোগ্য জমাপূর্বক আবেদনপত্রের সাথে কস্ট মেমো এর মূল কপি সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখপূর্বক ৳১০ অব্যবহৃত ডাকটিকিট যুক্ত করে একটি ১০x৪ ইঞ্চি ফেরত খাম আবেদনের সাথে দাখিল করতে হবে। তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন করতে হবে। যেমন জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এই সকল কাগজপত্র এড করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আগামী আ কি কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে যে প্রার্থীর বয়স কিন্তু হতে হবে ১৮ থেকে ৩২ বছরের ভেতরে এবং আবেদনের শেষ সময়সীমা দেওয়া রয়েছে ৯/১/২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকা। তো ৯/১/২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকার পর্যন্ত আবেদন করতে পারবেন ডাকযোগে। নিম্ন স্বাক্ষরকারী অফিসে পৌঁছাতে হবে। সরাসরি প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।